দুবাই কুনাফা চকলেট বা ভাইরাল চকলেট, এটা কিন্তু একেবারে একটা ভাইরাল চকলেট। কেন যেন ভাইরাল কোনো জিনিসই আমার কাছে সহজে ধরা দেয় না। এটাই আমি অনেক দিন পর একবার ট্রাই করলাম, আজকে প্রথমবার। তো অনেক বেশি সুন্দর হয়েছে কিনা জানি না, আপনারাই জানিয়ে দেবেন আসলে দেখতে কেমন হয়েছে। আর এটা করার জন্য যেই প্যাকেটগুলোর মধ্যে আমি চকলেটের লেয়ারটা দিচ্ছি, এগুলো আমার ছেলে মেয়ে বিস্কুট খেয়েছিল, সেইখান থেকে আমি এই প্যাকেট দুটো রেখে দিয়েছিলাম। আর আমার কাছে 100 গ্রামের মতো বাদাম ছিল, সেটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়ে তারপর এই যে ভার্মিসেলি সেমাইটা আছে সেটা দিয়ে তৈরি করেছি। আমার কাছে লাচ্চা সেমাইটাও ছিল না, তাই এটা দিয়েই তৈরি করেছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল এটা একটু একটু নরম হওয়া দরকার ছিল, কিন্তু বুঝতে পারছিলাম না আসলে একটা প্রপার রেসিপি আসলে খেয়াল করা উচিত ছিল বা আগে থেকে জানা উচিত ছিল। তারপরেও করেছিলাম, এটা খেতে কিন্তু ভালোই হয়েছে, কারণ এর মধ্যে চিনিটা ছিল না দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমার হাজব্যান্ডের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে, কারণ ও তো এমনি একটু মিষ্টি কম খায়, চকলেট একটু একটু খায়, কিন্তু যে চিনির পরিমাণটা একেবারে বাদ দেয়। তো তাই ওই যে ভিতরে যে কুনাফাটা আমি রেডি করেছি সেখানে একটু চিনি ছিল না, ওর কাছে এর জন্য খেতে ভালো লাগছে। তো এই শীতের দিনে কিন্তু চকলেটের কাজগুলো করা আবার কষ্ট হয়েছে, বারবার মেল্ট করতে হচ্ছিল। হোয়াইট চকলেটটাই বারবার মেল্ট করতে হচ্ছিল, আর ডার্ক চকলেটটা অনেকক্ষণ পর্যন্ত থাকে, হোয়াইট চকলেটটা কেন যেন একদম 2 মিনিটের মধ্যে আবার জমে যায়। তো প্রথমে আমি ওই বারগুলো করে তারপর আবার এই যে সিলিকনের যে মোলটা আছে এটার মধ্যে আমি আগে কখনো কিছুই রেডি করিনি, এবারই প্রথম ভাবলাম এটার মধ্যেও দুইটা করি। তারপরে এই সিলিকন মোল্ডের মধ্যেও আমি দুইটা আর কি কুনাফা দুবাই চকলেটটা তৈরি করে নিয়েছি। আজকে ফার্স্ট টাইম তৈরি করেছি, তাই বোধহয় একটু ভুল ত্রুটি আছে। যদি আপনাদের কাছে মনে হয় যে এটা আসলে আরও প্রপার একটা রেসিপি দরকার, আপনাদের কাছে থাকলে অবশ্যই আমার সাথে একটু শেয়ার করবেন, তাহলে আমি নেক্সট বার আরও ভালো করে বানানোর চেষ্টা করব। এটা আমি নেক্সট বার বানাবো, কারণ এটা আমার কাছে অনেক বেশি ভালোই লেগেছে, এর জন্যই বানাবো। আর এটা কিন্তু অনেক দামি চকলেট, আর কারণ হচ্ছে যে বাদামটাও দামি, আর যদি ভালো চকলেট দিয়ে তৈরি করা হয় সেটা কিন্তু আরও দামি হয়ে যায়। তো সবগুলো ফ্রোজেন করে নিয়ে তারপর এখন এগুলোকে আমি আমার মোল্ড আউট করে নিচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি ফ্রোজেন করে নিয়েছিলাম। প্রথমে বারগুলো বের করে নিচ্ছি, তারপর সিলিকন মোল্ডে যে হার্ট শেপগুলো তৈরি করেছিলাম সেগুলো একটা একটা করে বের করে নিলাম। এখন এগুলোকে বের করে আমি একটু ডেকোরেশন করে নেব। আমি কিন্তু এগুলো রাত্রেবেলা তৈরি করেছিলাম, তাই আমার ছেলে মেয়ে আর দেখেনি আমি কিভাবে এগুলো তৈরি করেছি। ওরা পরের দিন সকালে যখন ফ্রিজে এগুলো দেখেছে অনেক বেশি খুশি হয়েছিল, আর আমাকে বারবার বলতেছিল তুমি কখন বানালে এগুলা। তো এই তো আমার ডেকোরেশনের পালা শেষ, এখন এগুলোকে আমি একটু প্যাকেজিং করে রাখবো। আর যে কোনো জিনিস কিন্তু যদি একটু ডিজাইন করে সার্ভ করা যায় তাহলে কিন্তু খাওয়ার প্রতি আগ্রহটাও আরও বেড়ে যায়। আর চকলেট তো বাচ্চাদের এভাবেই অনেক পছন্দ। তো আমি এই যে ফুড গ্রেড পলির মধ্যে এগুলো একটু পেঁচিয়ে নিয়ে তারপর আবার রিবন দিয়ে একটু বেঁধে দিলাম। ফেসবুকে কাজ করাটা আসলে এতটাও সহজ না, তারপরেও অনেকটা চেষ্টা করে যাচ্ছি। তো আজকেও যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।